ব্যস্ততার অজুহাত দেখে যে তোমাকে অবহেলা করছে সেই মানুষটাকে আর বুঝতে দিও না তুমি তার জন্য অপেক্ষা করে আছো। উল্টো তুমি তাকে ব্যস্ততা দেখাও। সারাদিন যে মানুষটা তোমার খোঁজ নেয়নি কিংবা তোমার ফোন মেসেজেরও কোনো রিপ্লাই করেনি, সেই মানুষটার জন্য রাত জেগে থাকাটা অন্যায়। যা সারাদিনে খোঁজ নেওয়ার সময় হয়নি সে রাতে তোমাকে দেখতে আসবে না। ব্যস্ততা কেবল একটা অজুহাত, কারণ যে খোঁজ রাখার সে শত ব্যস্ততার মধ্যেও খোঁজ নিতে ভুলবে না। আর যে খোঁজ নিবে না সে সারাদিন ফ্রি থাকলেও দিন শেষে তোমাকে ব্যস্ততার নাটক দেখাবে, কারণ মানুষটা এখন আর তোমাকে চায় না। মানুষ যখনই কারো দোষ খুঁজে না পায় তখনই অজুহাত এনে দাঁড় করিয়ে দেয়। অর্থাৎ যে তোমাকে আর চাইছে না তুমি তার কাছে এখন বিরক্তকর। এসব মুখে বলতে পারছে না বলেই তোমাকে ব্যস্ততা দেখাচ্ছে। আসলে মানুষটা ঠিক ততটা ব্যস্ত নয়। জীবনে কারো কাছে যদি কখনো নিজেকে একটু বিরক্ত মনে হয় তখন যতটা দ্রুত সম্ভব মানুষটা থেকে সরে এসো। দরকার পড়লে একা থাকো, তবু কারো বিরক্তের কারণ হইও না। যে যেভাবেই থাকতে চায় তাকে সেভাবেই থাকতে দাও। ওই মানুষটার কাছ থেকে সরে এসো যে তোমাকে ব্যস্ততা দেখায়, বরং ওই মানুষটার কাছেই যাও যে তোমার জন্য অপেক্ষা করে আছে। যে ব্যস্ততা দেখায় তার কাছে তোমার মূল্য না থাকলেও যে তোমাকে পেতে চায় তার কাছে তোমার মূল্যটা অনেক। যে মানুষটা তোমার জন্য অপেক্ষা করে থাকে, তোমার একটু কেয়ার পাওয়ার জন্য অস্থির হয়ে থাকে, সেই মানুষটাকে যদি তোমার দরকার না পড়ে তাহলে তাকে জানিয়ে দাও। তবুও তোমার করা বারবার ব্যস্ততার অজুহাত মানুষটাকে দিও না, কারণ মিথ্যা আশা দিয়ে কাউকে ধরে রাখা অন্যায়। আজ যাকে ব্যস্ততা দেখিয়ে তোমার আনন্দ হয়, কাল ওই মানুষটা আর তোমার জন্য অপেক্ষা করবে না। মানুষটা ঠিক একদিন বদলে যাবেই, আর ঠিক তখনই বুঝতে পারবে ওই মানুষটার মূল্য। তখন সবকিছু তোমার থাকলেও ওই মানুষটা আর তোমার থাকবে না, হারিয়ে যাবে।